হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো অনেকদিন পর আমরা ব্লগ শ্যুট করতেছি, হবে মাত্র ঘুম থেকে উঠলাম, মাথা মতো পুরো হ্যাং হয়ে আছে। তো এখন রেডিমেডি মোটামুটি হয়েছি, উপরে সাইড হয়েছি, নিচে সাইড এখনো হই নাই। তো রেডি হয়ে এখন বের হব। বের হয়ে আজকে বেশি প্ল্যান নেই কিছু, আজকে ভিডিওর টপিক এমনি ঘোরাঘুরি করতে বেরিয়েছিলাম। মানে মাঝখানে আমার পরীক্ষাও ছিল, এখন এক্সাম টেক্সাম শেষ হইলো, মাঝখানে আমার কাজও ছিল, এই কাজও মোটামুটি শেষ হইলো। কাজটা শেষ করে তো আজকে একটু বেরোবো। তো সো গাইস, আমরা বেরিয়ে পড়লাম আমার বাসার থেকে একটু দূরে, সোনারগাঁ থেকে। হ্যাঁ, যেতেছি ভাবছিলাম কোথায় যাব। তো আমার এক বন্ধু বলতেছে তার বাসার সামনে আসতে, তো ওই উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় একটু জ্যাম ভাব ছিল। তারপর আমি একা নয়, আমার সাথে তন্ময় গেছিল। তো আমরা এখন অটোতে বসে আছি। পরে এই বন্ধুর একটু রাগ করছিল, কারণ ওরা এক জায়গায় আসতে বলছিলাম, আর আমি বলতেছিলাম একটু লেট, আমি 5 মিনিট করে সময় নষ্ট করতেছিলাম। সময় নষ্ট কি, আসতেই আসছিলাম। ও আগে এসে পড়ছিল বিধায় ওই রাগ করতেছে, আমাদের গালাগালি দেওয়া শুরু করছে। এখন ও আমাকে ঝেড়া শেষ, এখন ওরে তন্ময়কে ঝাড়া শুরু করছে। বাহ। তারপর ওর বাসার সামনে থেকে আবার অটো নিলাম। ওকে যদিও কালাচাঁদ দেখা দিতেছে, যাই হোক, এটা তো আমাদের মজা। তারপর আমরা কোনাপাড়াতে নামলাম। এখন আরেকটা বন্ধুর জন্য অপেক্ষা করতেছি, ও দেখি কতক্ষণে আসে। শেষমেশ আমাদের আরেক কালাচান বন্ধু আইসা পড়লো। ও সবার সাথে হ্যান্ডশেক করে ইন্ট্রোডিউস করতেছিল, আর কালাচানের সাথে দেখা হয়ে করে দিল হাগ। তারপর এখান থেকে আবার সবাই আস্তে ধীরে হাগ করতে করতে রওনা দিলাম ড্যামের উদ্দেশ্যে। যদিও এই ভিডিওর কোনো টপিক ছিল না, শুধু ছিল ঘোরাঘুরি। তারপর আমরা টেম্পো খুঁজতেছিলাম যা দিয়ে আমরা স্টাফ কোয়ার্টার নামবো। তো হ্যাঁ, আমরা এখন টেম্পোতে উঠবো। এই দুই কালাচান টেম্পোতে উঠেও শান্তি দেয়নি, কি যে প্রীতি আলাপ পারতেছিল এরা শুধু এই দুজনই জানে। তো যাই হোক, এখন আমরা যেতেছি, আর এখানে আরেকজন ছিল যে নিরীহভাবে বসেছিল, আর সেটা হইতেছে এ ব্যক্তি। ও একটু ভাব দিল হাতটা মাথায় দিয়ে। এখন আমরা স্টাফ কোয়ার্টার থেকে হাঁটা শুরু করলাম। এখন ওরা দুজন কথা তালে তালে মারামারি শুরু করে দিল। ওদের রীতি আলাপ থেকে ঝগড়া পরিণত হয়ে গেল, তারপর কথা কাটাকাটি শুরু হলো। আমরা দুজন কমেডি করতেছি ওদের কারবার দেখে। ওদের দুজন যখনই থাকে একটা না একটা কারবার থাকে, কিন্তু নেচারের ভিড়ে আমরা সব ভুলে গেছি, কারণ নেচারটা অনেক সুন্দর ছিল, জোস করা বেস্ট যেটা বলেন। যদিও এটা পুকুর বলেন বা নদী, একটা না একটা কিছু হবে, কিন্তু নেচারটা আর আকাশটা অনেক জোস ছিল। দেন আমরা হাঁটতেছি, আর ওরা সামনে চলে গেছে, আর আমি নেচারের ভিউ নিতেছিলাম। জোস ছিল অনেক। অনেক নেগেটিভ কথা হয়ে গেছে গা, এখন এতটুক পজিটিভ কি আছে? ঠিক আছে। আমার মধ্যে positive আচ্ছা, এখন দুনিয়াটা দেখাই তুই তোর ভাই, দুনিয়াতে আইতে পারবি না, তুই এলাকাতে আইতে পারবি। আমাদের অস্ত্রই তো নেগেটিভ। আচ্ছা ভাই, যা হয়েছে, এখন একটু একটু অফ যা নেগেটিভ কথাটা। কথায় ওই খারা, তাই হয়নি আজ পর্যন্ত কাউরে মারা। ওই আচ্ছা, সো গাইজ, আমরা এখন স্টপ করার পরে এখন এটা কোন জায়গা? হ্যাঁ ড্যামরা নদীর পাড়ে যাওয়ার রাস্তা। হ্যাঁ, ড্যামরা নদীর পাড়ে যাওয়ার রাস্তা। হ্যাঁ, এত কালোকে ড্যামরা ঘাটে তো আর একটু দূরে আছে। সো গাইজ, সবাই আগে চলে গেছে, আমি ভিডিও শ্যুট নিতে একটু লেট হয়ে গেছি। তো এখন আমরা ড্যামরা নদীর সামনে যাব, ওখানে কিছু ভিডিওস হবে নেচারের,
কারণ এখানে নেচার দেখতে আসছি অনেকদিন পর ভালো লাগতেছিল না, ওইটাই গ্রামের সাইডে একটু গ্রাম ভাইব আছে এদিকে, আর শহরও কিছু মিক্সার আছে। তো অন দ্য ওয়ে। সো গাইজ আমরা এখন ড্যামরা নদীর ঘাটে আসছি। তো এখানে এই বান্দাটাকে আপনারা চিনতে পারবেন, আমাদের একটা শর্টসে ছিল, ডান সাইডে দেবো আমি শর্টসটা। আর এই বান্দাকে হয়তো চিনতে পারবেন, আমরা সেকেন্ড ব্লগে শাহরুখ খানের পোস্ট নিতেছে। আমি লং ভিডিওতেই ছিলাম কিন্তু ওই শর্টস বানাইছে বুঝছেন, শর্টস না, ও শর্ট, ওই শর্ট বানালাইছে কারণ ওই চায় না যে আমি ওর থেকে বেশি শক্তিশালী বুঝছেন। আর এই বান্দাকে তো চিনে নি, আমাদের মামাজ বয়, কিন্তু আমরা নামে কি চিনি? মোয়ে 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 তো নানি তুই এই নদীর পার যেমন ভাঙছে উন ভাবে হৃদয় তন্ময়ের মনটা ভেঙে গেছে, কোন কথা সরি তোর না বাংলার বল দিবে মন ভাঙ্গসকে কিন্তু বিপিপ দিদি আমি জানি। দাম লাগবে না, ওপেন 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 সব জায়গায় খুলতে হয় না খুলে দিতাম। মাদার ফাদার সিস্টার ব্রাদার এভরি ডে লাগে তুই এত বুঝি আছে দোস্ত কি করবো, তোকে এন্টারটেইনমেন্টটা ভালো লাগতেছে। এর মধ্যে দে না ওর ঘরের মানুষ ওর জিজ্ঞেস করুন খাইতে তোমারে দাঁড়ো, এই ইশারাটা করছে না, তোমার এই সারা ভিডিওতে বাঁচাবো, দাঁড়ো। হ্যাঁ বন্ধু, কি বলতেছিলা? কি অবস্থা? ওই কাটাপা মামা পিছন দিয়ে খেতে পছন্দ করে, মারতে পছন্দ করে। আরে আমি চাক্কু, আমি পিছন থেকে আমার চাকু সরি মানে চাকু মারতে পছন্দ করি। এটা যদি আমি ছাড়ি স্যার আমার ভিডিও কপিরাইট কে ডাইরেক্ট ডিসক্লেমার দিতে পারবো না আমি এটা। ওই করলাম আমাদের মনে কর ফ্রেন্ডশিপের ভিতরে কালচার। ওর সাপও কালা বুঝতে পারো। কি বন্ধু তোমার কি অবস্থা? তুমি তো চুপচাপ হয়ে আছো। আর মুখে ওর মুখের ভিতরে আটার বসতে। তুমি চুপচাপ হয়ে আছো কেন আজকে? আজকে ওর জানেমান নাই যে এই জন্য। হ্যাঁ আজকে ওর জানেমান নাই এই জন্য। আহারে জানেমান নাই বলে তোর কি রে, কি আওয়াজ আয় রে? ছিল তন্ময় জানে মান সে মেরে দিয়েছে তার। समझने वालों को इशारा कॉफी। इशारा कॉफी नहीं, इशारा काफी है। হ্যাঁ এটার একটা ভিডিওতে কয় ইশারা কফি। ও ইয়ে আচ্ছা, তাহলে আমি অনেক ভিডিও এখনো দেখি নাই নাকি? অবশ্যই। তাহলে ব্ল্যাক কফি করলে ভালো হতো না? ইশারা কফি খেলে ব্ল্যাক কফি কইতো, কইতই তো ইশারা কফি, জেনে আর বেশি ইশারা কফি। ও ইয়ে। তো আমরা আসছি ডায়মন্ডের সামনে সামনে এখানে আমরা এই পারে আসছি, ওই পারে অনেক সিমেন্টের কারখানা আছে, তারপর বালু, তারপর আরও অনেক কারখানা আছে, বালু সিমেন্ট মিমেন্ট আরও অনেক এক্সেট্রা। তো এখান থেকে বেশিরভাগ 80 to 100% বালু এখান থেকে যাতায়াত করা হয় পুরো ঢাকা সিটিতে। ঢাকা সিটির বা বাইরেও হইতে পারে, এটা আমি জানাও নাই, তো এতটুকু আমি জানি ইনফরমেশন অনুযায়ী যা বোঝা গেল। আর এই ব্রিজটা অনেক আগে, ব্রিজটা সিন্ডানা হইতেছে, এই ব্রিজটা অনেক আগে, প্রায় আমিও অনেকবার আসছি, আমার জন্মেরও আগের। ওটাকে লাভ নাই। তো হ্যাঁ এটাই ছিল। তো গাইজ আমরা এখন নদীর ধারের সামনে থেকে এখন হাঁটতেছি এখন আমরা একটা রেস্টুরেন্টে যাবো, আওয়াজ হইতেছে। তো হাঁটতে এখন আমরা রেস্টুরেন্টে যাবো, রেস্টুরেন্ট না মানে হোটেলই। তো এই জায়গায় একটা পপুলার একটা হোটেল আছে যেটা আইসক্রিমের জন্য বিখ্যাত, যেটা নাম হইতেছে টেনশন। আর আমরা ওখানে যেতেছি টেনশন নিতে। তো যাই হোক, তো টেনশন নিতে ওখান থেকে একটু খাওয়া দাওয়া হবে, দ্যাটস ইট। তো টেনশন হোটেলের উদ্দেশ্যে আমরা যেতেছিলাম। তো মাঝ রাস্তায় একটা কারখানা পড়তেছিল যেটার নাম হইতেছে পাটের কারখানা। এটা আজ থেকে অনেক আগের ছিল। তো এই রোডটার নাম হইতেছে শহীদ আব্দুল হামিদ মোতালেব রোড।
এই রোড দিয়ে আমরা যেতেছিলাম। আর এই পাশে ছিল ড্যামরা নদীর, আর এখানে যে ট্রেনার, আর সামনে ছিল একটা কলেজ, ড্যামরা কলেজ। তো এখানে ছিল এই যে সেই কারখানাটা, যে কারখানার সামনে আমি শ্যুট নিতেছিলাম। আর এখানে ভিতরে যাওয়ার কোনো ক্যাপাসিটি ছিল না, তাই বাইরের থেকে ভিতরে কিছু ক্যাপচার নিয়েছিলাম। তো হ্যাঁ, যদিও দেখতে একটু জেলখানার মতো লাগতেছিল, কিন্তু এটা জেলখানা ছিল না, এটা আমি আগেও গেছিলাম তো জানি। আর এখানে অনেকগুলা পুরনো জাহাজ, বোট ছিল যেগুলা চলেও না। সো গাইজ, এরা নিরীহর মতো বসে আছে, কারণ আমাদের আসার কথা আমরা এখানে আসছিলাম। এখন কি হয়েছে বন্ধু? 5টার আগে 5টার আগে খুলে না, ডিউটি 5টার পর। এটা হলো হোটেল, শুধু হোটেল, খাবারের হোটেল, আবাসিক। ভাই তুই আজকে আমার ভিডিও ভাইরাল করে ছাড়বি তুই আজকে। তো যাই হোক, এখন আমরা কি অর্ডার দিছি বন্ধু? টেনশন আইসক্রিম। আইসক্রিম, আমরা বেসিক্যালি আইসক্রিম খাইতে আসছিলাম। তো এখন আইসক্রিম খাওয়া আর যাবে। ওবির লিগে এক পাতিলা মেয়োনিজ। ওই যে আইসক্রিম এসে পড়েছে আমাদের। ল ল, সবাই একটা করে লইস। কি আমার ডান্ডি দিবি? দুইটা ডান্ডি হিসাবে কোনটা নিবি নি? এটাই লই দোস, দুইটা ডান্ডি এটা। তো বেসিক্যালি এটার জন্য অনেক, তো এটা অনেক পপুলার, এটার জন্য আমরা আসি এই সেই শনি একটা থেকে, নাকি বন্ধু? আই টাকাটা দিয়েছে, আই টাকাটা দিয়েছে। তো এটা রিভিউটা বলো। হাইজেনিক, হুম, দেখা মনে হইতেছে। তারপর ছানার তৈরি। আর একদম অরিজিনাল মালাই। হ্যাঁ, গরুর দুধে তৈরি। গাভীর দুধের। ও সরি, গাবি, গরুর অন্য কিছু, গাভীর দুধ হয়। আচ্ছা। হাউ ডু ইউ ফিলিং? তুমি বলতে চাইতেছো কি? 4বার ট্রাই করা হয়েছে। নেহারি। এখন চুপ থাক। হ্যাঁ, কি বলতেছিলে বন্ধু? এটা নিয়ে আমার 4বার ট্রাই করা হইলো। কার লগে? বুঝছে নাকি? আরে দোস্ত, আইসক্রিম। আইসক্রিমের কথাই তো বলতেছি। এই যে কার লগে ট্রাই করছিস? অনেকবার ট্রাই, মানে আই মিন 4বার ট্রাই করা হয়েছে। কার লগে কাল লগে আবার কি? এবার কাল লগে ট্রাই করব। মানে কার লগে আইছিস? আইসক্রিমের লগে আমি ট্রাই করছি ওইটা। কার লগে না আইছিলি? এত নেম মেনশন করা যায় না। লিমিট। বুঝছো না কার লগে আইছে? আমি বুঝছি। তো এখন আমরা খাইতেছি। হ্যাঁ, পিছনে একটা প্রমোশন হইতেছে, এটা প্রমোশন আমি দিতেছি না, এটা অটো আইসা করছে পিছনে ক্যামেরা। চ্যালেঞ্জ। যাই হোক, এটা খাওয়ার পর আজকের দিন আমরা চলে যাব নদীর ধারে আবার। তো গাইজ, আমরা টেনশন থেকে বের হইলাম। ওই জায়গায় তো দোকান, মানে হোটেলটা তো বন্ধ ছিল, তো আমরা বাইরেই খাইছি। অবশ্য আমাদের জন্য জায়গা করে দিছিল, নিলে অনেকে পায় না। আমার পরিচিতি ছিল বিদায়, এই জন্য খাইতে পারছি। তো যাই হোক, এখন আমরা ঠান্ডা ঠান্ডা হয়েছি। এখন আমরা একটু নদীর ধারের সামনে যেতেছি, তারপর হাঁটতে হাঁটতে দেখি বাসার দিকে চলে যাব। হ্যাঁ, তো যেতে থাকি। তো নদীর ধারে যাওয়ার আগে আরেকটা জায়গা আসে, যে জায়গাটা অনেক সুন্দর, এখানে ছবি তোলার জন্য। এখন আমরা 4 জন এটার ভিতরে যেতেছি, আর কামরুল ছাগল আর গরু দেখে আমাদের সাথে মজা নেওয়া শুরু করছে। দোস্ত, তুই নিজের আগে একটা শট নিয়ে আলো, তারপর আমগর সবার একটা শট নে। আচ্ছা। 3-4টা শট নে আর কি। আচ্ছা, ওই 3-4টা শট লই, শট ওই বেশি পারে না। এটা বেস্ট ছিল, এটা ভাইরালই মতো হচ্ছে, এটা ভাইরালই এইটা গুনটা আমারই, কেমন সালা লাগেছ না? আরে দিলা ভাই। তোমার বোনের নিয়ে আছি ভাই। আচ্ছা, আমার বোন। তোর বোনের নিয়ে আছি ভাই, দেখছি এখন যাস গিয়ে কোন আনকার। তো আমাদের ভিডিও নেওয়া শেষ, এখানে ছবি তোলাও শেষ। এখন আস্তে ধীরে আমরা বের হইতেছি। তো ছবি তোলার টাইমে তন্ময় ছিল না, তাও আমরা এখন হাঁটতে হাঁটতে রাস্তায় আসতেছি। তো এখন আমরা যাব নদীর ধারের সামনে। সো গাইস, আমরা এখন নদীর ধারের সামনে এসে পড়ছি। এখন আমরা বাসার দিকে যাব। আজকে ভিডিওতে এতটুকুই ছিল। তো গাইস,
আমার বন্ধু একটা পাঠাটাই আমি আজকের দিনে লিয়ে টাটা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো আমাদের ভিডিওতে এখন থেকে ইউটিউব ভিত্তিক থাকবে। তো আগে ফেসবুক পেজে ছিল, তো এখন ফেসবুকে ছাড়বো না। তার অসির ভালো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।